আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের রোস্ট বিফ তৈরি করে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখছেন আমি একটি চর্বিযুক্ত মাংসের টুকরা নিয়েছি। এটি হচ্ছে রোস্ট বিফ। এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। বন্ধুরা, প্রথমে বলে নিচ্ছি, রোস্ট বিফ তৈরির জন্য সাধারণত গরুর পিঠের দিকের অংশ বা রিব আই এর মাংস ব্যবহার করা হয়, কারণ এই মাংসগুলো সবচেয়ে নরম এবং সুস্বাদু হয়। বন্ধুরা, মাংসগুলোকে আমি চর্বি থেকে আলাদা করে সুন্দর করে পিস করে নিয়েছি। এবার আমি একটি বিশেষ মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, রোস্ট বিফ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা নাকি কুক হাউস বিল্ডিং করবেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে শেখানো হবে হাউস বিল্ডিং চলাকালীন কীভাবে রোস্ট বিফ তৈরি করা হয়। আপনারা দেখছেন আমি একটি বিশেষ মশলা দিয়ে রোস্ট বিফগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এখন এটাকে গরম তেলের মধ্যে ফুটন্ত তেলে ভেজে নেব। বন্ধুরা, আপনারা দেখলেন আমি খুবই গরম এবং ফুটন্ত তেলের মধ্যে খুবই অল্প সময়ে মাংসগুলোকে ভেজে নিয়েছি। এই হচ্ছে কালারটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা, রোস্ট বিফ কীভাবে ফ্যাট থেকে আলাদা করবেন, তারপর মাংসটাকে রেডি করবেন সে সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখছেন আমি রসুন, রোজমারিন এবং পেঁয়াজ কুচি সুন্দরভাবে মাংসটির উপরে সাজিয়ে নিয়েছি। এখন আমি ওভেনে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি। এখন আমি ওভেনে দিয়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের জন্য যারা নাকি জার্মানিতে কুক হাউস বিল্ডিং করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, এখন আমি মাংসগুলোকে ওভেনে দিয়ে দিব। হট এয়ার 90 ডিগ্রি, কোল্ড টেম্পারেচার 56 ডিগ্রি। হয়ে গেল আমার রোস্ট বিফ। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। খুদা হাফেজ।